ওই তো উঠে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন কাঁকড়াগুলো। আর এই কেওড়াটা বড়, দেখুন কতটা বড়। এই যে, আর এই দেখুন টোটাল কেওড়াগুলো এই 3-4 দিন খাওয়া যাবে কেওড়া। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন কাঁকড়া খাওয়া হয় না, ওই জন্য নদীতে চলে এসেছি। মা আর আমি আজকে দুজন মিলে খাওয়া ফেলেছি এই নদীতে। আর মা কিন্তু একটু সকালবেলা এসেছিল, আর আমি এইমাত্র আসলাম। আর ছিপও নেশা হয়েছে, ছিপ বাওয়া হবে। আর সেই সাথে সাথে আজকে একটু কেওড়া পাড়তে যাব জঙ্গলে পাড়ে, কারণ এখন তো পুরো এখন জোয়ার হয়ে গেছে, একদম গাছের গায়ে যাওয়া যাবে। আর কেওড়াও টক হয়ে গেছে মনে হয়। না না, সব গাছে তো একই না, ওইবারের গাছ তো প্রচুর। এই যে এই থোপাটা আমি ফেলেছি, মা ওইদিকে ফেলেছে। আবার ছিপ ওই যে মা ফেলেছে, দেখুন চিংড়ি মাছের চারা দিয়ে। এখন আপনারা আশীর্বাদ করুন সবাই যেন কাঁকড়া পাই। তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে জালটি, থবাটা মনে হচ্ছে মা টানতে, বুঝলে? দেখো যাবো, তুমি আসবা? পারবো আমি? ওই তো উঠে গেছে। এই যে, এই যে দেখুন কাঁকড়াটা খারাপ না, বড়। আপনারা একটু দেখুন, এই যে, ওই যে বড় আঁশ, খারাপ না, একদম ছোট না একদম বড় না, মাঝামাঝি। এই দেখো, আরো আগে আসতে পারলি, একদম যখন ভাটা থাকে আর জোয়ার যখন হয়, হালকা হালকা জোয়ার লাগে, তখন তো আসতো। আসলে কাঁকড়াটা তখনই বেরোয়। হ্যাঁ, জোয়ারের ঢেউটেও সেই ওই ওপারে সেদিন গেলাম, এই সব বড় কাঁকড়া। নাও ব্যাগে রেখে দিই। একটা কাঁকড়া হয়েছে, এই যে মা একটা কাঁকড়া পেয়েছে, আর এই যে আমি একটা পেলাম, দুটো হয়েছে। দুটো হলো, আর দুটো ধরে নে বাড়ি যেতে পারলি, যাই একটা তরকারি দিয়ে যায়। তো দাঁড়িয়ে মাছ ধরতে পারে সে বছরের মতো বড় সাইজ। দাঁড়িয়ে মাছ চারা খাইয়ে ফেলতে আসতাম, মাছ ধরতাম বড় সাইজের একটা দাঁড়িয়ে মাছ। সে বছর কিন্তু মা উঠে উঠে বড় বড় দাঁতনে মাছ পেয়েছিল। না, ফুল জোয়ারেই তো ধরে। এই যে দেখুন, দুজন কিন্তু বেরিয়ে পড়েছি কেওড়া নামানোর জন্য। আর মা কিন্তু ওইদিকে থোয়াচ্ছে। আর রাজকে নিয়ে এসেছিলাম, সে লোক তো মোটে থাকবে না ঠাম্মির কাছে,
কান্নাকাটি করছে, শুধু আসবে, মার কাছে যাব। এই যা জোয়ার উঠেছে, এই জোয়ার দেখে আমার ভয় লাগে। কত বড় হয়ে গেছে এখন নদী মনে হচ্ছে, ফুল জোয়ার না, ওই জন্য বেশি বড় দেখাচ্ছে না। এই ঝর্ণার মুখে কেন ছিপ মনে করুন কেন, আমি তো চারা নিলাম বাড়িতে আরো। এই সোজা কেওড়া পারবে? আগে উঠেনি, জাল টাল টানা যায় না এরকম ভন্না নদীতে? জাল তো নিয়ে আসিনি। হ্যাঁ, জাল নিয়ে আসিনি, টানবো না বলে নিয়ে আসিনি। একটা ঝাই নেষ্টু তো, টানা টানা দিয়ে দেখতে হতো। বাঁধবে তো না, তবে টানা দিতে না বলা ভুল, এই মাছের কথা বলার নেই। প্রায় কিন্তু আমরা জঙ্গলের পাড়ে এসে গেছি। এই সোজা এই যে একটা কেওড়া গাছ দেখা যাচ্ছে, দেখা যাক এই গাছের কেওড়া বড় হয়েছে। মাজায় গাছ ছিল না, ওই কেওড়া হতো, সেই গাছটা যাও। ওই সাইডে কোথায়? আর বৃষ্টি আসতেছে, বৃষ্টি নয় আর বৃষ্টি কিন্তু বড় আকছড়া হয়ে গেছে, তবে এই গাছটায় প্রচুর কেওড়া হয়েছে। এই যে এই যে একদম কিন্তু জঙ্গলের পায়ে দিয়ে যেতে পারছি, কারণ জোয়ার হয়েছে বলে। একদম কিন্তু জঙ্গলের পায়ে দিয়ে যাচ্ছি, জোয়ার হয়ে গেছে। ভাটাবেলায় এই গাছগুলো যে কত উপরে দেখায়, মনে হয় না যে হাতে পাবো। আর এখন দেখুন একদম কিন্তু সব গাছই হাতে পাওয়া যাচ্ছে। এই যে একটা কেওড়া গাছ, অনেক কেওড়া গাছ কিন্তু এখন ছোট ছোট, এই একটা ওই একটা, মানে বান গাছও হয়ে আছে। আর এরকম জোয়ার বেলায় ঘুরতে কিন্তু মজা লাগে। সুন্দরবনে যারা ঘুরতে আসে সবাই তো প্রায় বোটেই ঘোরে, এরকম বোট এরকম কাছাকাছি নেশা যায় না। এই নৌকায় একমাত্র বোটে ঘুরতে পারলে কিন্তু এরকম জঙ্গলের পায়ে দিয়ে ঘোরা যাবে। একদম গাছ গাছালি সব কিন্তু হাতে পাওয়া যাচ্ছে। কেওড়া দেখছি কোন গাছটায় বড় হয়েছে। ওই দিকটা দেখো সাদা হয়ে যাচ্ছে, পরপর ধোঁয়া হয়ে যাচ্ছে। বৃষ্টি আসছে। এই গাছে কেওড়া, এই তো সেই গাছ। এই গাছ থেকে প্রথম গত বছর নিয়ে গেছিলাম না, একটু মোটা দেখাচ্ছে তো। হ্যাঁ, বৃষ্টি এসে গেছে, তুমি ছাতা রেডি করো। ওই যে এই গাছটা, এই গাছটার থেকে নামাতে হবে। এখানে আগে নৌকা ধরে বসে থাকি। বৃষ্টি বলতে বলতে এসে গেছে। এই বর্ষাকালে একটাই ভয়, তোমার ঝড় বৃষ্টি আসলে তো নদীতে বিশাল তুফান হয়, তাইতে বেশি ভয় লাগে। তবে আমরা এই যে একদম আমাদের বাড়ির সোজা এই জঙ্গলে বাড়ি, ছাতাটা খেলাম। বৃষ্টি মানে এবছর থামবে না। গতকাল একটু ভালোই ধরেছিল, তবে আবার বৃষ্টি। ওই যে আর একটা নৌকা আসছে, সবাই কিন্তু যে যার কাছে আছে, বৃষ্টি হলেও। আমরা এবার কেওড়া পারবো, ওই একটা কেওড়া গাছ তো, ওই গাছের থেকে বেরোলাম দেখছি এটা না, ওইটি তো কেওড়া গাছের গায়ে চলে এসেছি। এই গাছটাই তো বড় দেখাচ্ছে। কি সুন্দর, মানে তোমার এই গাছের পাতাগুলো এত সুন্দর সবুজ দেখাচ্ছে, আর ভালোও দেখাচ্ছে, কি সুন্দর। এই দেখো, টাক্কর দিচ্ছ কেন? বিশাল কেওড়া হয়েছে এই গাছটায়। তো
তোমার বর্ষা কিন্তু বিকালবেলা মানে আমাদের ওপারে কেওড়া গাছ আছে তো, এবার কটা কেওড়া নামিয়ে নিয়ে গেছে, বলে মা সিদ্ধ করে দেবে। দাও, বিশাল বড় সাইজ। সত্যি তুই বিরাট টক হইয়ে, আমি আবার এত টক খেতে পারি না, বিচ্ছিরি টক। একটা কেওড়া কিভাবে শেষ করবো সেটাই বুঝতে পারছি না। বিশাল কিন্তু টক হয়েছে। আর চাষি কালে আসি এখনো টক হয়নি, বড় হয়নি, ভালোই কিন্তু কেওড়া বড় হয়ে গেছে। আর এইবার তো সবাই কিন্তু বেড়ে নিয়ে চলে যাবে। নাও, এই গাছের থেকেই নিই না। এই যে দেখুন কেওড়া কত বড় বড়, সুন্দরই এসছে। কাঁকড়া ধরতে গিয়েছিল কিন্তু ওরা। হ্যাঁ, ওই মাসিমা শুনছে কেওড়া টক হয়েছে, আজ হয়েছে খাওয়ার মতো, ভালোই টক হয়েছে এই গাছের কেওড়া। কাঁকড়া ধরে বাড়ি ফিরছে। যথেষ্ট বড়ও আছে, মানে আমরা আসি তখন ভাটার সময় দূরের থেকে বোঝা যায় না। আর আজকে তো একদম গাছের গায়ে চলে এসেছি, ভালোই বোঝা যাচ্ছে কতটা বড় হয়েছে আর টকও হয়েছে, খেয়ে তো বুঝলাম। দেরি করলে হবে না, ঝপাঝপ বৃষ্টি, পেড়ে হ্যাঁ, নেই, কারণ এরপরে আবার বৃষ্টি আসবে। তলারগুলো ভালো, হুম, তলারগুলো বেশি বড় বড়। এই যে বর্ষার বাবা কিন্তু একাই কেওড়া পাচ্ছে, আর কেওড়া কিন্তু গড়ে নিচ্ছে না, যেগুলো বড় সেইগুলো একটা একটা করে মানে ছিঁড়ে নিচ্ছে। আর আমরা তো কেওড়া পারি ওইভাবে ডাল শুদ্ধ ভেঙে ভেঙে, সেটা করছে না, কারণ সব কেওড়া একসঙ্গে বড় হয়নি। বলছে আবার বড় হবে, আবার আসবো, নষ্ট করে লাভ নেই। ও বাবা, তুমি গাছে চলে যাচ্ছ আমার ডেকে নাকি? নৌকায় আনতে একা। কেওড়া কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই যে একটা একটা গাছে তো প্রচুর কেওড়া ধরে। হ্যাঁ, ব্যাপক কেওড়া। ছোট গাছ। তো আপনারাও চলে আসুন, এই সময় আসলে কেওড়া এই ফলটা খেতে পারবেন। হ্যাঁ, জঙ্গলে কিন্তু অনেক ফলই খাওয়া যায়, তবে সব ফল নেওয়ার আবার নেই বোধহয়, বলো, পারমিশন নেই। কেওড়াটাও আমরা ধারে কাছে বলে নিচ্ছি। হ্যাঁ, দুটো একটা বাবা কি বড় বড় লাগছে। কেওড়া কিন্তু পাড়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর এই কেওড়াটা বড়, দেখুন কতটা বড়। এই যে, আর এই দেখুন টোটাল কেওড়াগুলো এই তিন চার দিন খাওয়া যাবে কেওড়া। এই যে দুটো একটা ডাল আছে সেইগুলো ফেলে দিচ্ছি, সব কিন্তু বড় দেখে দেখেই নেওয়া হয়েছে। আর বর্ষা দেখে তো খুবই আনন্দ পাবে। এবার বাড়ির দিকে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। জাল নিয়ে আসলে টানাতে দেখলে হতো মাছটা শুরু হয়ে যায়। আজকে নদীতে সেভাবে ঢেউও নি। আর এই কেওড়া কিন্তু অনেকভাবে খাওয়া যায় আর কি। তাহলে কেওড়া সেদ্ধ হবে আর কাঁকড়া রান্না হবে, আর কি? কাঁকড়া আর পুঁই শাক। কাঁকড়া তো দুটো ছিল। পরে মা পেয়েছে কিনা চলো দেখি। তোমার
না ভাটায় চলে যাচ্ছে নৌকা। কেওড়া কিন্তু সিদ্ধ করে খাওয়া যায়, সেটা আপনাদের চাটনি। দেখাবো আজকে। আর কেওড়া শুকিয়ে রাখা হয়, কেওড়া মানে আচার বানিয়ে রাখানো হয়, সারা বছর ধরে ধরে খাওয়া যায়। আর আমরা তো এই গিয়ে একবার সিদ্ধ করবো, করে দানাটা ছাড়িয়ে লবণ আর চিনি দিয়ে খেয়ে নেবো। মা কিন্তু কাঁকড়া ধরে চলে যাচ্ছে। আর দুটো কাঁকড়া মানে পেয়েছিল, তখন তো আমরা মানে কেওড়া পাড়তে গেছিলাম, মানে মারটা পেয়েছিল আর আমেরটা। তারপরে দেখুন মা কতটা কাঁকড়া ধরে নিয়েছে। এই যে এই বড় কাঁকড়াটা, এটা বিক্রি হবে, ওই জন্য ওর সঙ্গে আর দেওয়া হচ্ছে না, যদি মারামারি করে ঠ্যাংপালা ভেঙে ফেলে, ওই জন্য ওর আলাদা দেশিতে রাখা হয়েছে। আর এই কাঁকড়াগুলো এখন দুপুরবেলা পুঁই শাক আলু দিয়ে রান্না হবে। এই যে দেখুন কাঁকড়াগুলো, সারা ভালো হলে আরো কানা হতো। হ্যাঁ এই যে বড় কাঁকড়াটা সে দেখুন। জোয়ার উঠে গেছে তখন। এই যে কেওড়া দেখুন, অনেক কেওড়া নিয়ে এসেছি। এখন কেওড়া তো সিদ্ধ করতে হবে, এই কেওড়ার মুখগুলো ছাড়াই। আর তুমি কাঁকড়াগুলোর একটু ঠ্যাংপালা মানে ভেঙে দাও, নেই একদম বাঁধা নেই, ছাড়া রান্না করবো। পুঁই শাক আলু কাটা হয়ে গেছে, মুখ ছাড়াচ্ছে না প্রথম দিন বলে মনে হয়। হ্যাঁ দুই একদিন রেখে দিলে তারপরে কেওড়ার এই মুখগুলো ভালোই ছাড়িয়ে যায়। অনেক কেওড়া নিয়ে এসছি। টক তো ভালো, তো টক হবে না? টক হয়ে একটা গেছে এরকম বড় বড়, ওর বাবা আরো বড় বড় দিকে পাইছে নামিয়েছে। আমি বর্ষা হলে ঘরে না, আমার তো কেওড়া এনে দুটো একটা কেওড়া দেখো বড় বড় দাও, এটা খাই দাও। মানো কাঁকড়াগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি, ছোট পা আর বড় পা পরিষ্কার করা হয়ে গেছে। এবার মেন কাঁকড়াগুলো পরিষ্কার করব। এই যে মোটামুটি হয়েছে। এখনো লাল হয়নি, সামনে দোকানে হয়। এই যে দেখুন পরিষ্কার করে নিচ্ছি কিভাবে। সেই বড় কাঁকড়াটা কিন্তু রেখে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য। এই যে আরেকটা বড় কাঁকড়া। আর এই ঠ্যাংটা দেখুন কত বড়। রান্না শুরু করব তার আগে একটু চিংড়ি মাছের চপ বানাবো। চিংড়ি মাছগুলো গতকাল বিকেলবেলা মামা আর বর্ষার বাবা মিলে নদীতে ধরে নিয়েছিল, এত ছোট ছোট মানে কুটে নেওয়ার মতন না, ওই জন্য মিক্সারে দিয়ে এই যে দেখুন একদম পালিশ হয়ে গেছে। এই তো কটা তো যাবে না, মিক্সারে দিই। এই ইয়েতে দিতে হবে, এই যে বেসন দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে এতে দাও। হ্যাঁ বাহ, হাতে তার লাগবে। কড়াইটা নামিয়ে নিয়েছি, তেল তো প্রচুর গরম হয়ে গেছে, নামিয়ে দিলে খুব ভালো দেখাবে। কড়াটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিচ্ছি, আর একদম বড়ির মতন কেটে কেটে দিচ্ছি। চিংড়ি মাছের চিহ্ন নেই তো ওই জন্য। বড়ি চিংড়ি মাছের চপ হচ্ছে না বড়ি হচ্ছে বুঝতে পারছি না। এই যে দেখুন একদম বড়ির মতন হয়েছে, তালের বড়ির মতন হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু হয়েছে, একদম ফুলে গেছে। হ্যাঁ আগে তোমাদের দুই ভাই বোনকে দেওয়া হবে, রাজ আর বর্ষা বলছে কে আগে খাবে। এই না তোমরা দুই ভাই বোন ওই দিক থেকে খাও। দেখতে দেখতে কিন্তু
আবার বৃষ্টি এসে গেছে। এবার তরকারিটা বসাবো। কড়াই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি দিয়ে দিই। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কাঁকড়াগুলো দিই। এবার পুঁইশাক আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়া কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। খুব সুন্দরভাবে কিন্তু পুঁইশাক, আলু, কাঁকড়া একসাথে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এই যে তরকারি কিন্তু প্রায় শেষের পথে। এবার জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া হবে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।